আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরীফুল। ভারত বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক। খেলাটা কোকাবুরা বলের, নামের পরিচয় নেই, হেড কামিন্সদের জন্য প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে কেমন হবে অস্ট্রেলিয়ার একাদশ। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত। গেল মাসে জিম্বাবুয়ে সফরে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেভ 1 চোট পান শরীফুল ইসলাম। এরপর বিশ্রামের শেষে চলতি মাসের প্রথম সপ্তাহে মাঠে ফেরেন তিনি, যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে সুযোগ হয়নি শরীফুলের। তবে ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টের দলে যুক্ত হতে যাচ্ছেন এই পেসার। গতকাল 10 আগস্ট ফিটনেস পরীক্ষা দেন শরীফুল, সেখানে উতরে গেছেন এই পেসার। বিসিবির একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টের দলে থাকবেন শরীফুল, দ্রুতই যোগ দেবেন দলের সঙ্গে। আগামী 13 আগস্ট সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ডারউইনে মারারা স্টেডিয়ামে। এরপর কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় 22 আগস্ট শুরু হবে শেষ টেস্ট। বাংলাদেশ ভারত সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এই সিরিজ আয়োজনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেদের মধ্যে আলোচনা করেছেন বলেও জানা গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুই দেশের এই আলোচনার বিষয়ে অবহিত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে ভারতীয় হাই কমিশনারের। এই নিয়ে আমিনুল বললেন, ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে, তারাও খুবই আশাবাদী। গত বিশ্বকাপ থেকে যে দোটানা তৈরি হয়েছে তা খুবই দ্রুতই সমাধান করতে পারবো। এখন পর্যন্ত আশাবাদী বাংলাদেশ ভারত সিরিজটি দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আলোচনা হয়েছে এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারবো। এই সিরিজটি নিয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানালেন আমিনুল। আমরা বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। আমি আশা করি স্পোর্টসের মাধ্যমে আমাদের পরবর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। যে দোটানা তৈরি হয়েছে তা স্মুথলি রান করতে চাই। আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললাম, তিনি অত্যন্ত আশাবাদী। তিনি ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। খুব ইতিবাচকভাবে তিনি বলেছেন, আমরা দ্রুতই ভারত বাংলাদেশ সিরিজ কিভাবে দ্রুত খেলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি। পরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে সমালোচনা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বলেন, গত বিশ্বকাপকে কেন্দ্র করে বিগত সরকার যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করে বিশ্বকাপ খেলতে না যাওয়া একজন স্পোর্টসম্যান হিসেবে আমি মেনে নিতে পারি না। এটা সঠিক হয়নি। এটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে দোটানা তৈরি হয়েছে, আমি ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছে। তারাও ভারতীয় হাই কমিশন থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজলউড, স্টিভেন স্মিথ, বড় বড় সব তারকাদের নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে বিশ্ব ক্রিকেটে তারা যত বড় নামই হোক না কেন, এসব নামের চাপ নিতে চায় না বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। এর আগে পুরো দমে চলছে দুই দলের অনুশীলন। মঙ্গলবারের অনুশীলনের পর দলের বর্তমান অবস্থা সম্পর্কে জানান বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমান। আলহামদুলিল্লাহ, আমাদের ক্রিকেটাররা মানসিকভাবে প্রস্তুত টেস্টে লড়াই করার জন্য। ক্রিকেট গোল বলের খেলা। এখানে আমরা মানসিকভাবে ও শারীরিকভাবে দুইভাবেই প্রস্তুতি নিচ্ছি। এটা দেখা যাবে মাঠে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ হওয়ায় নিজেদের নিয়মিত একাদশের কাউকে বিশ্রাম অথবা ছুটি দেয়নি অস্ট্রেলিয়া, বরং পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের অপেক্ষায় তারা। তাই হেড, স্মিথ বা স্টার্ক, কামিন্সদের সঙ্গেই লড়তে হবে নাজমুল হোসেন শান্তর দলের। তবে এসব তারকা ক্রিকেটারদের নাম নিয়ে ভাবতে চান না আশিকুর। ফিল্ডিং কোচের মতে যে কোনো পরীক্ষার জন্য তৈরি বাংলাদেশ দল। আসলে খেলাটা কোকাবুরা বলের, এখানে নামের কোনো পরিচয় নেই। আমাদের ক্রিকেটাররা অনেক অভিজ্ঞ, অনেকদিন ধরেই টেস্ট
ক্রিকেট খেলছে। তারা জানে কাকে কখন কিভাবে মোকাবেলা করতে হয় ও কিভাবে ক্রিকেটটা খেলতে হয়। ডারউইনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপারেও পূর্ণ আশাবাদী বাংলাদেশের ফিল্ডিং কোচ। অনেক ভালো হয়েছে যে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, এখানে ফলো আপ করা হয়েছে যে কে কোথায় কোন জায়গায় ভালো করছে। প্র্যাকটিস ম্যাচে ওরা খুব ভালো ফিল্ডিং করেছে, ভালো ক্যাচ ধরেছে। কন্ডিশন আমাদের মনের ভেতরে। আমি যত দ্রুত পৃথিবীর যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারবো, তা নিজের জন্য ভালো। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে আগামী বৃহস্পতিবার মাঠে গড়াবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তবে সিরিজ শুরুর আগেই নিজেদের একাদশ নিয়ে মিলল বড় ইঙ্গিত। অনুশীলনের এক ছবি থেকেই অনুমান করা হচ্ছে স্বাগতিকদের নতুন কৌশলগত কম্বিনেশন কেমন হতে পারে। অনুশীলনে উইকেট কিপার অ্যালেক্স ক্যাডের ঠিক পাশে প্রথম স্লিপে দেখা গেছে বিও ওয়েবস্টারকে এবং গালিতে অবস্থান করছেন ক্যামেরন গ্রিন। এই ক্যাচিং সেটআপ থেকেই পরিষ্কার হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বিউ ওয়েবসাইট ও ক্যামেরন গ্রিন 2 অলরাউন্ডারকে একাদশে খেলাচ্ছে অস্ট্রেলিয়া। মূলত ওসমান খাজার অবসরের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে কিছুটা রদবদল এসেছে। ওপেনিং এ স্থায়ী হচ্ছেন মারকুটে ব্যাটার ট্রাভিস হেড ওপেনিং এ উঠে যাওয়ায় মিডল অর্ডারে ফাঁকা হওয়া 6 নম্বর পজিশনে ফিরছেন ক্যামেরন গ্রিন। আর অ্যাশেজের শেষ টেস্টে দারুণ পারফর্ম করা বিউ ওয়েবস্টার নামতে পারেন 7 নম্বরে। অজি শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবরটি এসেছে বোলিং আক্রমণ থেকে। হ্যামস্ট্রিং চোটের কারণে গত বছরের ডিসেম্বরে অ্যাশেজের শেষ ভাগ থেকে মাঠের বাইরে ছিলেন অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। তবে গত সপ্তাহে ব্রিসবেনের ম্যাচ সিমুলেশনে নিজের ফিটনেস ও ছন্দের প্রমাণ দিয়েছেন 38 বছর বয়সী এই স্পিনার। ওপেনিং এ হেডের সঙ্গী হয়েছেন স্থানীয় ব্যাটার জেক ওয়েদারাল্ড, যার কাউন্টি ও প্র্যাকটিস পারফরম্যান্সের প্রশংসা করেছেন হেড নিচে। আর ডারউইনে উইকেট নিয়ে হেডের পর্যবেক্ষণ বিগত টি-20 ও এ দলের ম্যাচের মতোই টেস্টেও ব্যাটারদের জন্য সহায়ক উইকেট প্রত্যাশা করছেন তারা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরীফুল। ভারত বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক। খেলাটা কোকাবুরা বলের, নামের পরিচয় নেই, হেড কামিন্সদের জন্য প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে কেমন হবে অস্ট্রেলিয়ার একাদশ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।